আচ্ছা, সেক্ষেত্রে আমি ধারাবাহিকভাবে সবকিছু বলছি। নাম্বার 1, সামারির ক্ষেত্রে মনে রাখতে হবে, স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি ৩ নাম্বার যে প্রশ্নটা থাকবে তোমাদের, সেখানে একটা কবিতা থাকবে। এই কবিতা আসার সম্ভাবনা, আমি যদি পার্সেন্টের কথা বলি, মোর দ্যান 70 or 80%, আর 20 বা 30%-এর কথা বলা যেতে পারে যে টেক্সচুয়াল একটা প্যাসেজ। তো প্যাসেজ আসলে মোটামুটি সেটা সহজ, আর সামারি যদি কবিতা থেকে আসে সেটা মূলত তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা বানিয়ে লিখতে পারো না, মুখস্থ করতে হবে। আমি সব শেষে দেখিয়ে দেবো সেটা। তো কিছু বেসিক বিষয় মাথায় রাখো সবাই। সামারি লেখার ক্ষেত্রে কোনো শিরোনাম দিতে হবে না, ঢালাও লেখা শুরু করবে। নাম্বার 2, সামারি হবে অবশ্যই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ যদি পরীক্ষায় প্যাসেজ আসে 3 ভাগের 1 ভাগ। প্যাসেজের লাইন যদি হয় 12টি, তাহলে সামারি হবে 4 লাইনের, 3 4 12, 4 লাইনের মোটামুটি। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার যদি 4.5 লাইন হয় বা 3.5 লাইন হয়, কোনো সমস্যা নেই। মনে রেখো, কোনো টিচার, এক্সামিনার যেনারা খাতা দেখেন লাইন গুনে গুনে, ওয়ার্ড গুনে গুনে কখনোই ওনারা খাতা দেখেন না। ওনাদের একটা অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে ওনারা বুঝেই নেন যে তুমি কি 80 ওয়ার্ডসের ভিতরে 80 ওয়ার্ড লিখেছো নাকি 50। মনে রেখো, ওয়ার্ডের ক্ষেত্রে শতকরা 5টি ওয়ার্ড বেশি অথবা কম, এক্ষেত্রে তুমি ফুল মার্কসই পেয়ে যাবে। অর্থাৎ 100 ওয়ার্ডে তোমাকে ধরো একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে, তুমি 95টা লিখেছো অথবা 105টা লিখেছো, কোনো সমস্যা নেই। 110টা, তাও সমস্যা নেই। কিন্তু যখন 80-র কম হয়ে যাবে, তখন কিন্তু টিচার ধরে ফেলবে। সো বি কেয়ারফুল এই বিষয়টা। আর ফ্লেক্সিবল হও ওই জায়গা থেকে যে না, কয়েকটি ওয়ার্ড, কয়েকটি সেন্টেন্স লাইন কম বেশি হতেই পারে। ওয়েল, নাম্বার 3-তে আসো। পরীক্ষায় ওয়ার্ড লিমিট উল্লেখ থাকলে, অর্থাৎ যদি বলা হয় 100 বা 150 ওয়ার্ড, তাহলে শতকরা 5টি শব্দ বেশি অথবা 5টি শব্দ কম হতে পারে। নাম্বার 4, প্যাসেজের মূল কথাগুলো ঠিক রেখে নিজের মতো করে বাক্য বিন্যাস করা যাবে। বুঝতে পারছো, যেটাকে বলা হচ্ছে বানিয়ে লেখা। তবে কিছু ক্ষেত্রে কিছু বাক্যের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে বাক্যগুলোকে হুবহু টেক্সট অনুযায়ী লিখতে হবে। আছে না এরকম যে সব কিছু কিন্তু বানিয়ে লেখা যায় না। সেক্ষেত্রে কিছু জিনিস তুমি তোমার মতো করে লিখতে পারবে, মূল প্যাসেজ থেকে হুবহু ফলো করতে পারবে। নাম্বার 5-এ আসো। সামারি সর্বদা এক প্যারাতে শেষ হতে হবে। নর্মালি কি হয়, 2-3 প্যারাতে অনেকে লিখতে চায়, দেখতে ভালো লাগে তাই, কিন্তু না, সামারিতে জাস্ট ইট উইল বি ইন 1 প্যারা। কেমন? নাম্বার 6-এ আসো। কোনো ব্যক্তিগত মতামত ব্যবহার করা যাবে না। সামারি লেখার সময় সবশেষে বলা যাবে না যে আই থিঙ্ক অথবা অথবা আই বিলিভ, এই টাইপের কথাগুলো হবে না। প্যাসেজে উল্লেখিত লেখকের দৃষ্টিভঙ্গি হবে তোমার দৃষ্টিভঙ্গি। ওয়েল, জাঙ্ক ফুড অথবা শেখ কামাল অথবা তোমাদের যে ইকো ট্যুরিজম এটসেট্রা যে প্যাসেজগুলো রয়েছে, সেই প্যাসেজগুলো অনুযায়ী তোমাকে ফিনিশিং টানতে হবে। আচ্ছা, নাম্বার 7-এ আসো। সামারি এর শেষে কিছু কানেক্টর যোগে শেষের বাক্যটি দা অধিক গ্রহণযোগ্য। কানেক্টর মিনস হচ্ছে যে সব শেষে আমরা বলি না, অবশেষে বলা যেতে পারে যে, অর্থাৎ ইট ক্যান বি সেইড অথবা ফাইনালি অথবা টু সাম আপ, এই ধরনের কথাগুলো, ইট ইজ অবভিয়াস, ইটস ট্রু অথবা ইটস প্রুভ দ্যাট, এই কথাগুলো ব্যবহার করলে খুব বেশি প্রাণবন্ত মনে হয়। আমাকে কমেন্টে একটা জিনিস জানাও, তোমরা কারা কারা সামারি বানিয়ে লিখতে পারবে বলে আত্মবিশ্বাস রাখো, একটু জানাও তো দেখি। এই সাহস কার কার রয়েছে যে আমি বাসা থেকে পড়ে যাব না, প্যাসেজটা যদি আমি অর্থ বুঝতে পারি, 2-4 কলম ইনশাল্লাহ বানিয়ে লিখতে পারবো এবং সেটা ভালো লিখতে পারবো। দেখি কারা কারা তোমরা এটা পারবে বলে বিশ্বাস করো। আর এর মাঝে ছোট্ট একটা কাজ করো তো, খুব কাছের বন্ধুকে আজকের এই ক্লাসটি একটু মেনশন করে দাও তো দেখি, তোমার খুব কাছের বন্ধুকে যার নাম তুমি এখন মেনশন করছো, সে টের পাবে। ওকে, আচ্ছা, এখন আমরা এর মাঝে একটা স্যাম্পল কোশ্চেন আসবো। যে ধরা যাক পরীক্ষায় কবিতার কথা পড়ে, আমি একটু পরে তোমাদের কবিতার সাজেশন দিচ্ছি। ধরা যাক তোমাদের পরীক্ষায় জাঙ্ক ফুড আসলো 3 নাম্বার প্যাসেজ হিসেবে এবং বলল ফলোয়িং দিস প্যাসেজ মেক আ সামারি ইউজিং 80 ওয়ার্ডস, যে 80 ওয়ার্ডের ভেতরে তুমি একটা সামারি তৈরি করো। দেখো, মোস্ট অফ দি স্টুডেন্টসের কিন্তু একটা কমন কথা যে স্যার পারবো না পারবো না পারবো না। যারা পারবে তাদেরকে আমার বলার কিছু নেই, মাশাআল্লাহ, দোয়া রাখি তাদের জন্য। বাট যারা পারবে না তারা কি করবে? তারাও তো পরীক্ষা দেবে, তাদেরকে কিছু তো একটা শেখাতে হবে। মানে আমি যদি বলি যে না, কোনো উপায় নেই, এটা কোনো কথা না। পৃথিবীতে প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে, সেটা হয়তো বা ভালো করে সমাধান অথবা জোড়াতালি দিয়েও সমাধান হতে পারে। তো আমরা আজকে একটা সমাধান দেব
এবং এই সমাধানে যে তুমি খুব বেশি কম মার্কস পাবে ব্যাপারটা এরকম নয়। তাহলে আসো ধরো তুমি এই প্যাসেজটা পরীক্ষায় কমন পেয়েছো, প্যাসেজের বাংলা জানো কিন্তু ফ্রি হ্যান্ডে তুমি লিখতে পারো না। এখন সামারি কিভাবে লিখবে? যারা বানিয়ে লিখতে পারো মাশাআল্লাহ ভালো লিখবে, এটাই জানি। এক্ষেত্রে জাদুকরি যে বিদ্যাটা দেবো আমি সাধারণত, এটা খুবই জাদুকরি বিদ্যা, যে ফার্স্ট টু লাইন্স স্বাভাবিকভাবেই প্যাসেজের প্রথম দিক থেকে তুমি 2টা লাইন নেবে। এরপরে আমি বলবো যে মিডিল 2 লাইন্স, অনেক সময় মিডিলের একটা লাইনও হতে পারে, ওকে, এবং লাস্ট 1 লাইন, যেটা অনেকটা ফিনিশিংয়ের মতো। তো আমাদের উদ্দেশ্য কি জানো? আমাদের উদ্দেশ্য মোটামুটি 5টি সেন্টেন্সে লিখা। হ্যাঁ, আমরা মোটামুটি ফার্স্ট 2 লাইন্স প্লাস মিডিল 2 লাইন আর যে লাস্ট 1 লাইন্স হবে, যেহেতু 2 লাইন্স দিয়েছি, মিডিল 2 লাইন্স অ্যান্ড লাস্ট 2 লাইন। এইভাবে পরীক্ষা লিখে আসবে যারা বানিয়ে লিখতে পারো না। এখন কেউ যদি ঢালাও কারোর কাছে যে অভিযোগ দাও যে রফিক স্যার শিখিয়েছিল যে পড়তে হবে না, হুবহু প্যাসেজ থেকে দিতে হবে, তাহলে এইটা কথা সত্য যে তুমি আসলে আমার কথাই বুঝো না। আমি কি বলতে চেয়েছি, কাদের জন্য আমার এই কথা ডায়লগটা, এটাই তুমি বুঝো না। তো এটা যে লাইক যে একজন দিয়েছে যে অ্যান্টিবায়োটিক, হ্যাঁ পরীক্ষার হলে লিখে আসবই, ব্যাপারটি এরকম। তো ফার্স্ট 2 লাইন্স আমরা এই প্যাসেজ থেকে ফার্স্ট 2 লাইন্স নেব। সো জাঙ্ক ফুড থেকে শুরু করে এই যে বাকি অংশ হাই ক্যালোরিজ, আমি বাকি অংশটুকু নাও নিতে পারি। So junk food are processed food consisting of high calories, which is prepared in a way that look appealing and enjoyable. এটা হয়তো বা যারা বানিয়ে লিখতে পারবে এভাবে হুইচ বা দ্যাট ইউজ করে লিখবে। কিন্তু ধরো আমি পারি না, আমার কি গতি হবে? আমি প্রথম এই লাইনটা নেব। ওকে, সো আমি প্রথম এই লাইনটা নিলাম। জাঙ্ক ফুড যেহেতু আলোচ্য বিষয়, আমি জাঙ্ক ফুডটা নিলাম। এরপরে জাঙ্ক ফুডের সঙ্গে মিল আছে এইরকম একটা বাক্য আমাকে আবার নিতে হবে। কারণ তুমি যদি এইখানে ধরো নাও সালাদ মে বি সালাদ, অথবা দো নট ফল অল ফাস্ট, দেখো আমি কিন্তু শুরু করেছি জাঙ্ক ফুড, তাহলে আমি এখানে ফাস্ট ফুড অথবা সালাদ আমি এগুলো নিতে পারবো না। সো আমাকে জাঙ্ক ফুডের সঙ্গে মিল রেখে আরেকটি সেন্টেন্স নিতে হবে। তাহলে জাঙ্ক ফুড ইজ প্রিপেয়ার্ড, এই যে ধরো আমি এইটুকু নিলাম, আমি দেখাচ্ছি তোমাদের, একটু হালকা 19-20 করে দাও। এই প্রথম 2টা আমি লাইন চুজ করলাম। এরপরে ধরো আমি বললাম জাঙ্ক ফুড নিয়ে যেহেতু কথা আমার, সো ফ্রিকুয়েন্ট কনজাম্পশন অফ জাঙ্ক ফুড ইনক্রিজেস ইনটেক অফ এই যে ফ্যাট, আমি এইটুকু নিলাম, ঠিক আছে, ফ্যাট নিলাম। এখন এই ফ্যাটের সঙ্গে বা জাঙ্ক ফুডের সঙ্গে মিল রেখে আমি চতুর্থ আরেকটি সেন্টেন্স নিতে পারি, রেজাল্ট অফ অবেসিটি। অবেসিটি কি থেকে হয়? ফ্যাট থেকে হয়, এক্সেস ফ্যাট থেকে। ওকে, আর সবার শেষের লাইনটা আজকে একটু অযৌক্তিক হবে, যার কারণে আমি বলবো যে এই লাইনটাকে আমরা সব শেষের উপসংহার হিসেবে নেব, ঠিক আছে? আচ্ছা, এই হলো প্রথম লাইন, তারপরে এই হলো দ্বিতীয় লাইন, একটু চেঞ্জ হবে লাইনটা, আমি দেখাচ্ছি। এই হলো তৃতীয় লাইন, এই হলো চতুর্থ লাইন, আর এই হলো শেষ লাইন। আমি যখন এটা শেখাই আর তখন আমার কাছে খুবই আনইজি ফিল মনে হয় যে না জানি তোমরা আবার এটা ঢালাও করে সবার কাছে বলে ফেলো যে সামারি বলতে কিছুই নাই, রফিক স্যার শেখাইছে এভাবে লিখলেই হয়। আরে বাবা না, এটা হলো যে সবশেষ অ্যান্টিবায়োটিক। তুমি পারো না, পরীক্ষার হলে কি করবে? লিখে আসবে না? ব্যাপারটা এরকম। আচ্ছা, জাঙ্ক ফুড আর এই তো হলো। সো জাঙ্ক ফুডস, সো এখানে কি ছিল? দিস তো ছিলই, THEACIDs, এটা দ্বিতীয় বাক্য হয়ে গেল। ফ্রিকুয়েন্ট কনজাম্পশন, এটা তৃতীয় বাক্য। আমি ফ্যাট নিলাম, তারপরে এই অংশটুকু নিলাম, আর সব শেষে আমি একটি কথা যুক্ত করব। সাজেস্টেড দ্যাট আছে না, ইট হ্যাজ অলসো বিন সাজেস্টেড। এইখানে ধরো আমি এই কথাটা, ইট ইজ অবভিয়াস অথবা ইট ইজ ট্রু, ইট ইজ ইত্যাদি ইত্যাদি এই ধরনের, যদিও এখানে এই লাইনটা অনেকটা এইরকমই, হ্যাঁ, সাজেস্টেড দ্যাট। তো যাই হোক, ইট ইজ অবভিয়াস দ্যাট আমি স্পষ্টত উল্লেখ করলাম। আচ্ছা, ব্যাস, আমাদের কিন্তু সামারি একটা হয়ে গেল, মোটামুটি একটা সামারি। আমি বলবো না যে টু দ্য স্ট্যান্ডার্ড, এটা অনেকটা একটু স্ট্যান্ডার্ডের নিচে, বাট পরীক্ষার হলে এটা যদি লিখে আসো অনেক ক্ষেত্রেই তুমি ভালো মার্কস ডিজার্ভ করতে পারো। এইটা গিয়ে ওই যে বললাম অ্যান্টিবায়োটিকের মতো বিষয়। কারণ যারা পারো না তাদেরকে আমি কি শেখাবো, নিজেকে একটু প্রশ্ন করো তোমরা। আচ্ছা, তো সেক্ষেত্রে এই তোমাদের জন্য একটি সলিউশন।
এভাবেই বিগত বছরের প্রশ্নগুলোর সমাধানের মাধ্যমেই অল্প সময়ে তোমার প্রস্তুতি পূর্ণতা পাবে। তোমার প্রস্তুতিকে আরও বেশি সুন্দর এবং বেগবান করতে সাথে রাখতে পারো পর্যাপ্ত বাংলা বিশ্লেষণের এই দুইটি বই, শিওর 60 সেকেন্ড পেপার এবং শিওর 60 ফার্স্ট পেপার। বই দুটি অর্ডার লিঙ্ক প্রথম কমেন্টে।